আমার ধারণা যে বাংলা ভাষার জন্যে অনেক মানসিক কাতর, শুধুমাত্র বাংলা ভাষাভাষী না, চীন, জাপান, বিভিন্ন জায়গায় অনেক মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে। মারাঠা, এদের অনেক মানুষের সঙ্গে কথা হয়েছে যারা বিশেষ করে বাংলা গান তো বটেই, নজরুলের গানকেও তারা এত পছন্দ করেন। সেটা নিয়ে অকল্পনীয় ব্যাপার, আমার চোখের সামনে সেটা দেখা, এবং আমি কথা বলেছি, ভাব বিনিময় করেছি। জানি এক ভদ্রলোক মারাঠি ভাষায় 200টা নজরুলের গান ট্রান্সলেট করেছেন, আমেরিকাতে দেখা তার সঙ্গে। উনি গড়গড় গড়গড় করে অবাক হয়ে গেলাম, তাকে পরে ধরতে পারিনি আসে। তো পরে একজন বলে যে না, ও একটু পিছনে থাকে, সামনে আসতে চায় না। সবগুলো গান সুর দেখে এক, কিন্তু সে মারাঠি ভাষায় গানগুলো করে গেল গড়গড় গড়গড় করে। আমার যে কি আনন্দ হলো! আমি নিজেও গেছি চীনা ভাষায়, আমি গেছি ইংলিশে, এইসব নজরুলের গান করেছি আর কি। তো এই যে ট্রান্সলেট করার চেষ্টা হচ্ছে, আমি কেন হচ্ছে নজরুলের গানে দুর্বোধ্য গান, একটু কঠিন গান যথেষ্ট, সেটা নিয়েও কিন্তু মানুষ ভাবেন। তারা হয়তো চান শোনাতে মানুষকে, একটা বিনিময় করতে। তারপরে আপনারা সবাই দেখেছেন যে আফ্রিকার মানুষরা কিভাবে আমার ভাইয়ের রক্তে রাঙানো গাইল, বাচ্চারা বড়রা মিলে। এই যে তাদের বাংলা বলার একটা প্রবণতা, বাংলা শেখার একটা ইচ্ছা, এটা কিন্তু আমাদেরকেই উদ্বুদ্ধ করে, আমি বিশ্বাস করি। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। যখন গিয়ে আমরা বাংলা গানের পাশাপাশি অন্য কোনো গানকে আমাকে এমফাসিস দিচ্ছি, এবং তা দিয়ে আমরা মঞ্চে গান করছি, এবং মানে এটাকে মানে বাণিজ্যিক ভিত্তিতে গ্রহণ করছি, তখন কিন্তু একটু খারাপই লাগে সত্যি কথা। আমরা কি হিন্দি জানি না? আমরা কি উর্দু জানি না? জানি। আমরা নাচতেও পারি, আমরা সবই পারি। এটা আমার ভাষা হচ্ছে, প্রাণের ভাষা হচ্ছে বাংলা। এটা বাংলা, প্রমিত বাংলার হয় একপাশে রাখলাম, চলতি কথ্য কথায় বাংলা, সেটাও তো আছে। সেখানে কিন্তু আমাদের ভালোবাসা, আমাদের মনের অনুভূতি জানানোর ব্যাপার থাকে। আমাদের যেটা আমাদের যেটা টোটাল ফোক লোর বলছি, আমাদের সব গান ফোক লোরের মধ্যে, ফোক গানের মধ্যেও কিন্তু অনেক কথা আমরা বলি, যেসব বিদেশি লোকরা সেটা উদ্ধার করার চেষ্টা করে। লালনের কঠিন গানের কাঠিন্যকে ভেদ করে, মানে তারা অর্থ জানেন এবং ওটাকে রেসপেক্ট করেন। সেখানে আমরা কেন পিছনে থাকি?